আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাফিন হাওলাদার। আর এই মুহূর্তে আমি আছি সুরেশ্বর নামক একটি জায়গাতে। তো আসার পর আলহামদুলিল্লাহ আমার জায়গাটা খুবই ভালো লাগছে। আর বলার মতো না, মনোমুগ্ধকর পরিবেশ এবং যার খুঁটিনাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। আর ব্যাক ক্যামেরা আমি নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। মানে বলার মতো না এখানের প্লেসগুলো, আর নদীর পাশের যেই দোকানগুলো অনেক সুন্দর। আর এখানে মনে হয় যে যদি কারো বাসা হয়, সারাদিন বিকালে বা সন্ধ্যার পরে যে শীতল আবহাওয়ায় যে আড্ডা আর চায়ের মজাটা পাবে, মনে হয় না অন্য কোথাও পাবে। আর ওদিকে আরও কিছু প্লেস আছে, বাট যেতে হলে হয়তো বা পানির মধ্যে হাইটে যেতে হবে। তবে আমি দেখাচ্ছি কিছু জুম করে। মানুষজন ওদিকে গোসল করতেছে, দুষ্টামি করতেছে, মানে যাই করে নদীর পাড়ে ছোট ছোট ছেলেমেয়েরা। ওটার থেকে একটু সামনে এগোনোর পরে মানে আমি রাস্তা দিয়ে যখন আসতেছিলাম তখন আমি দেখতেছিলাম যে মানে কিছু পরিত্যক্ত নৌকা হবে অথবা নতুন বানানো হয়েছে, যেগুলো তারা রাইখা দিছে, এখনও নদীতে নামায় নেয়। সেম টু অ্যাজ লাইকে আপনার যে কুয়াকাটার আপনার ওই ঝাউবনের সামনে যে নৌকাগুলো যেভাবে রাখা হয়, পরিত্যক্ত নৌকা অথবা নতুন নৌকা যেগুলো ছাড়া হয় না, ওইভাবে সিরিয়াল বাই রাখা আছে। তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, বাট ওইটা আমার এইখান থেকে অনেক দূরে হওয়ার কারণে মানে আমি নেমে শ্যুটটা নিতে পারি না। মূলত একা চলে আসছি, সময়ও স্বল্প, এর কারণে ওই শ্যুটটা নিতে পারি না। তবুও আমি যেইখানে আসছি এই প্লেসটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো ওদিকে কিছু নৌকা আছে যাযাবর, ঠিক আছে, ওনাদের কিছু নৌকা রাখা আছে। আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন একটি এখানে রাখা, ওই সামনে আছে কিছু, অথবা ক্যামেরা ভালো দেখা যাচ্ছে না। তো আমি যেখান থেকে হাইটটা যাচ্ছি এর পাশে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে। দুপুরবেলার কারণে হয়তো বা রেস্টুরেন্টটা বন্ধ আছে, অথবা সুন্দর ভিউ পাওয়া যাবে আশা করি আশেপাশে। তারপরে ওইখান থেকে যাই কিছু ভিউ নিয়ে আমি দেখাবো ইনশাল্লাহ সিনেমাটিক মুড দিয়ে। আর মানুষজন গোসলের সময় এখন, এরপরে ক্যামেরাটা ধরা উচিত না, তবুও ধরে আছি। তো এইখানে ছোট ছোট যারা আছে তারা গোসল করতেছে। এই সময়টা আসলে গোসল করার সময়। আমরা যখন দেশে থাকতাম, মানে আমার নিজ জেলায় থাকতাম, ওইখানে ছোট একটা নদী আছে। ওই নদীতে আমরা ওই দুপুরে এই টাইমে খেলাধুলা শেষ করে ঘুরতে যাইতাম, গোসল করতে যাইতাম। তারপরে বালির যেই ড্রেজারের যেই লঞ্চগুলো যাইতো ওইটা উঠতাম, ওইটা থেকে লাফালাফি করতাম, আরও ইত্যাদি অনেক কিছু। তো এরকম যে নৌকাগুলো রাখা, এমন সামনে আরও অনেক নৌকা রাখা ছিল। ওই প্লেসটা আমি নামতে পারি নাই কারণবশত, তো এই কারণে দেখাতে পারলাম না। তো যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এখন ওই যে রেস্টুরেন্টের পাশে একটা বড় উঁচু জায়গা, ওই জায়গাটা উঠতেছি, জানি না কেমন হয়, আমি দেখাচ্ছি। অল্প একটু সিঁড়ি ওঠার পর আপনারা সর্বপ্রথম দুটো চেয়ার দেখতে পাচ্ছি। এখানে বসে হয়তো বা চায়ের আড্ডা অথবা যে কোনো কিছু করা যায়। অবশ্য সুন্দর আছে, দড়ি দিয়ে ঘেরাও করে রাখছে, মাটি দিয়ে উঁচা করা হয়েছে, জিনিসটা বোঝা যাচ্ছে। এটা হয়তো বা এই রেস্টুরেন্টেরই প্লেস হইতে পারে। আর এখান থেকে ভিউটা ঠিক এরকমই আসে, যেমনটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভালো সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। তো আপনি যদি এইখানে বসে ফিল নিতে চান, নিতে পারবেন আশা করি ইনশাল্লাহ। এক কাপ চা হইলে আরও ভালো হইতো। দেখাচ্ছে এইখান থেকে ভিউটা কীরকম আসে। এইখান থেকে ভিউটা ঠিক এরকমই আসে। এক কাপ চা হইলে হয়তো বা ভালো হইতো, বাট এই সময়ে কোনো দোকান খোলা নাই, সব কিছুই বন্ধ, দুপুরবেলা তো, এই কারণে চাটার নিয়ে কোনো ভিডিও দেখাতে পারলাম না। খালি হাতে খালি মুখে দেখাতে হচ্ছে। তবে জায়গাটা সুন্দর অনেক। মনটা শীতল করার মতো একটা অনুভূতি এখানে পাওয়া যাবে আশা করি ইনশাল্লাহ। সন্ধ্যার পর হলে হয়তো বা আরও ভালো হইতো। বাই দ্য ওয়ে, তো অনেকেই প্রশ্ন করে জীবনে কি চাও। ভাই জীবনে দুইটা জিনিস চাই, হয় খিলাফা আর নয় শাহাদা। এখন আপনারা বলতে পারেন এটা আবার কেমন জিনিস ভাই। মুসলিম হিসাবে এই দুইটা জিনিস ছাড়া আমার কাছে অন্য কিছু চয়েস করার মতো নাই। আর
হচ্ছে গিয়ে আপনার মতো আমি না ভাই, ঠিক আছে? ওই ন্যাংটা নারীর পিছনে দৌড়ে দৌড়ে বিয়া করে না ইত্যাদি ইত্যাদি দেখানো। আসলে আমার মুখে এই কথাগুলো বলা উচিত না, তারপরে বললাম। কথায় ভুল হইলে অবশ্যই মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর খেলাফা চায় না ওই সব ব্যক্তিরাই যেগুলো চোর, বাটপার, সুদখোর, ঘুষখোর। কারণ খেলাফা যদি কায়েম হয় তাহলে তো চুরি করতে পারবে না, চুরি করলে তো আটকেটে ফেলাইব, ঠিক আছে? সুদ ঘুষ তো খাইতে পারবো না, জেনা তো করতে পারবো না, জেনা করলে তো পাথর নিক্ষেপ করে, যদি বিবাহিত হয় পাথর নিক্ষেপ করে মারবো জনসম্মুখে। আর যদি বিবাহিত না হয় তাহলে তো 100 বেত্রা গাছ, আরও বিভিন্ন দিক আছে। তো ওরা চুরি চেষ্টামি করতে পারবে না বিধায় ওরা খিলাফা চায় না, ওরা গণতন্ত্র চায়, ঠিক আছে? যাতে সুবিধা ওরা নিতে পারে এখান থেকে। আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। তো আমি আমার মতো করে পুরোটা ঘুরে দেখার চেষ্টা করব, আর যতটুকু ভিডিওতে সম্ভব দেখাইছি। আর এছাড়া আলাদা একটা সিনেমাটিক মুডের ভিডিও হবে ইনশাল্লাহ, যদি চান অবশ্যই দেখবেন। আর যারা যারা ভিডিওটা পরিপূর্ণ দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অলওয়েজ দিয়ে রাখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন যদি ভালো লাগে, আর সাপোর্ট করবেন। আশা করি ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।